উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত। রাম মন্দির হয়েছিল, আমরা রাম মন্দির করেছিলাম। তার আগে স্বাধীনতার অমৃত মহোৎসব হয়েছিল, আমরা লালকেল্লা করেছিলাম। অনেক ছোট ছিলাম তখন আমাদের সিনিয়ররা যারা পুজো করতেন তারা গাইসালের ট্রেন দুর্ঘটনা হয়েছিল, তারা সেটা করেছিল। খুশির উড়ান পরিবারের আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছি, আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে আগরপাড়ায় মহাকুম্ভের যে ইতিকথা প্যান্ডেল হয়েছিল। আজকে আমি কিন্তু দাঁড়িয়ে আছি অপারেশন সিন্দুর, এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি, আমার পেছনে দেখে তোমরা বুঝতেই পারছো দাঁড়িয়ে আছি কিন্তু অপারেশন সিন্দুর সন্তোষ মিত্র স্কয়ারের একেবারেই সামনে, একদম গ্রাউন্ডের মধ্যে। তো চলো কিভাবে এখানে আসবে, প্যান্ডেলের ভেতরে কতদূর কি কাজ এগিয়েছে সম্পূর্ণটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো তবে ভেতরে প্রবেশ করা যাক। আমরা প্রায় সকলেই জানি সন্তোষ মিত্র স্কয়ার মানেই কিন্তু নতুন কিছু ধামাকাদার উপহার আমাদের সামনে প্রত্যেক বছর প্রেজেন্ট করে থাকেন। এবারও তার ব্যতিক্রম কিন্তু একদমই হয়নি। তবে হ্যাঁ, এইবার যে পুজোর থিমটা হতে চলেছে সত্যি একেবারেই ইউনিক। আমাদের যে পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে অপারেশন সিন্দুর হয়েছিল, এইবার কিন্তু সেই থিমটাই এখানে হচ্ছে। ভেতরে যাব, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এইবার ভেতরের দিকে এগিয়ে দেখা যাক কতদূর কি কাজ এগিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি একদম রয়েছি প্যান্ডেলের সামনে, আর এই হচ্ছে সামনেটা হিউজ একটা জায়গা জুড়ে কিন্তু কাজ হচ্ছে, হিউজ একটা জায়গা। আর এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু মেন প্রবেশদ্বার আর কি, যেটা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে মেন প্রবেশদ্বার। তাছাড়া কিন্তু এই পাশেও একটা টানেলের মতন অংশ রয়েছে, এই পাশেও একটা টানেলের মতন অংশ রয়েছে। চলো তবে দেখা যাক সামনেটা গিয়ে একবার মণ্ডপের কাজ কত দূর এগিয়েছে। এই জায়গাগুলো তোমাদেরকে একবার দেখাই। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু পাহাড়ের আকার দেওয়া হয়েছে। এই জিনিসগুলোকে দেখো সামনে থেকে সম্পূর্ণটাই কিন্তু পাহাড়ের মতন রূপ দেওয়া হয়েছে, আর বেশ হিউজ লম্বা আছে, দেখে যতদূর বোঝা যাচ্ছে প্রচুর লম্বা আছে। আয়তনের দিক থেকেও যতটা অনেকটা বড়, উচ্চতার দিক থেকেও কিন্তু সেই রকমই একটা তৈরি করা হয়েছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, যে প্রবেশদ্বার করা হয়েছে, ভেতর থেকে ঢুকলেই একটা ফিলটা সেরকম আসবে যে চলো তুমি কোনো গুহার মধ্যে থেকে যাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো সম্পূর্ণই কিন্তু পাহাড়ের সেই খাঁজকাটা যে জায়গাগুলো, সেই জিনিসগুলোই কিন্তু তৈরি হয়েছে। আর একদম সামনেটা যেটা রয়েছে ওইখানটাই কিন্তু মূল মঞ্চ, মাতৃ প্রতিমা যেখানটা থাকে। মিডিলের ওই যে অংশটা দেখতে পাচ্ছ, মিডিলের ওই অংশটা প্রত্যেকবারই কিন্তু দুর্দান্ত একটা ঝাড় এখানে আমরা দেখতে পারি, আলোকসজ্জায় একটা অন্যরকম দেখানো হয়। এইবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না। ওই যে মিডিলের যে অংশটা রয়েছে ওইখানটায় কিন্তু ঝাড়ের প্রস্তুতি হবে। আর দেখো এই যে ওয়ালগুলো রয়েছে না, এই ওয়ালগুলোর গা দিয়ে দুপাশেই রয়েছে, এই পাশেও সারিবদ্ধভাবে কিছু মূর্তি রয়েছে, আবার ওই পাশটার থেকেও সারিবদ্ধভাবে কিছু মূর্তি কিন্তু করা রয়েছে। আচ্ছা, এই জায়গাগুলো এখনো ফাঁকা রয়েছে, কাজ করা সম্ভবত এখনো হয়নি, এইগুলোতেও হবে। এই যে দেখতে পাচ্ছ ডাইসের থেকে কিন্তু এই জিনিসগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে এই জিনিসগুলোকে শুকানো হবে, দেন শুকিয়ে তারপরে এগুলোকে কিন্তু লাগানো হবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা ডাইস, এই দেখো ডাইসের উপরে এরকম কালার করা হচ্ছে। সেই কালার করার পরে কিন্তু ওই যে যে এই যে অংশটা দেখো যে তোলা হচ্ছে, এই রকম পাতলা পাতলা যে জিনিসগুলো তুলছে, এই জিনিসগুলো কিন্তু তারপরেই করা হচ্ছে। তার আগেও কালার করা হচ্ছে, পরেও কালার করা হচ্ছে।
উৎসবের অঙ্গনে আজ সবার মন। আমরা ঢুকলাম, দেখো ঢুকে এই পাশে একটা গেট আছে, এই পাশে একটা আছে, মানে দুটো দিক থেকে দুটো গুহার মতন করা হয়েছে। চলো প্রথমে এই দিক থেকে একবার বেরোই। এইদিকে দেখো কাজ কিন্তু জোর কদমে চলছে। এই দিকটাতেও দেখো এরকম টানেলের, মানে এই ভেতর থেকে যখন হাঁটবো না তো ফিল হবে যেন আমরা কোনো একটা গুহার মধ্যে থেকে হাঁটছি। বেশ একটা যুদ্ধ ফিল। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না? এই দেখো এই সামনেটা থেকে এগোলেই কিন্তু একদম সামনের মাঠটা। একটু আগে আমি তোমাদেরকে এইখান থেকে ঢুকেছিলাম, এইবার দেখো এই পাশে যে এন্ট্রান্স, এই পাশে যে আরও একটা গেট আছে, এই দিক থেকে ঢুকবো। তবে দেখো এই দিকটাতে যতদূর দেখা যাচ্ছে কাজ বেশ খানিকটা বাকি কিন্তু রয়েছে। এই দিকে এখনো পর্যন্ত বাঁশের কাজই কিন্তু চলছে। আচ্ছা চলো এবার এই দিকটা থেকে একবার দেখে নিই এই দিকের কাজ কতটা এগিয়েছে। এই দিকটাতেও দেখো অলমোস্ট একই রকম। তো জোর কদমে কাজ চলছে, সেই জন্য ভেতরে গিয়ে আর বেশি কিছু দেখালাম না, কারণ তোমরা তো অলরেডি দেখতেই পারলে। এবার এরা কাজ করছে, তার মাঝখানে গিয়ে এতক্ষণ কথা বলা বা ভিডিও করাটা আমার মনে হয় পার্সোনালি তারা হয়তো ডিস্টার্ব ফিল করবে, কারণ এখানে তো আমি একা আসছি না, আমার মতন আরও প্রচুর মানুষ আসছে, তো কনসেন্ট্রেশন ব্রেক হয় যেটা আমার মনে হলো। সেই জন্য আর ভেতরে গেলাম না, তোমাদের তো দেখালামই ভেতরে কীরকম কী কাজ চলছে, প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি বাকি কাজগুলো শেষ হয়ে যাবে, কারণ মহালয়ার আশেপাশেই কিন্তু এনাদেরও উদ্বোধন হয়ে যায়। তো চলো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ার, এইটা কিন্তু মেন গেট। এইখান থেকে এসেই কিন্তু এন্ট্রিটা হয়, ওরকম ঘুরে ঘুরে যে এন্ট্রিটা হয়। আর এই দেখো এই যে মণ্ডপ, মানে মেন যেটা পুজো মণ্ডপ, ঠিক তার উল্টো দিকেই কিন্তু রয়েছে একটা ওনাদের স্টেজ, যেখানে আর কি বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই জায়গাগুলো একবার জাস্ট দেখো, মানে পুরো একটা প্রপার একটা পাহাড়ের একটা ফিল দেওয়া হয়েছে, যে হ্যাঁ পাহাড়ের একটা যুদ্ধ সংক্রান্ত যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হয়েছে। বলছি যদি এইবার অপারেশন সিন্দুর নিয়ে যদি আপনার থেকে কিছু জানা যায় আর কি, অপারেশন সিন্দুর যে হঠাৎ এরকম একটা হঠাৎ কে বলেছে? তাহলে হঠাৎ কোথায়? অপারেশন সিঁদুর তো সেই মে মাসে হয়েছে। হ্যাঁ মানে আপনার এই পরিকল্পনা, কারণ প্রত্যেক বছর আমরা প্রত্যেক বছর কিছু দেখতে পারি। ইউনিক শুধু নয়, আমরা সেইটা করি যেটা সেই সময়কার কারেন্ট টপিক, একদম কারেন্ট বিষয়টাকে নিয়ে করি। এবার যদি সেরকম বিষয় না থাকে তখন আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট করি কিছু। আচ্ছা, তো রাম মন্দির হয়েছিল, আমরা রাম মন্দির করেছিলাম। তার আগে স্বাধীনতার অমৃত মহোৎসব হয়েছিল, আমরা লালকেল্লা করেছিলাম। অনেক ছোট ছিলাম তখন আমাদের সিনিয়ররা যারা পুজো করতেন তারা গাইসালের ট্রেন দুর্ঘটনা হয়েছিল, তারা সেটা করেছিল। এরকম পর ক্রমান্বয়ে যেটা মেন সেই বছরের যেটা ইস্যু আমরা সেটার ওপরই কাজ করি। তো এইবার তো মোটামুটি সব কিছু মানে প্রত্যেকবারই ইউনিক যেমন কিছু দেখা যায়, এইবারও সেরকম কিছু দেখতে চলেছি। তো যদি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আসতে হবে, না আসলে 1 বছর ধরে পস্তাতে হবে, আর বাকি কি এখন সব বলে দেওয়া যায়? অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়ের মধ্যে থেকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আগাম শারদীয়ার শুভেচ্ছা আপনাদের সবাইকে। চলো তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন কোন প্যান্ডেলের ভিডিও আরও সামনে আসতে চলেছে, খুব তাড়াতাড়ি দেখতে চলেছো তোমরা। আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। চলো তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। উৎসবের অঙ্গনে আজ সবার